গুড মর্নিং। কি খবর? ঘুম ভাঙলো? হ্যাঁ কাকু, এই তো। চা খেয়েছো বাবা? হ্যাঁ, এখনো হয়নি, খাবো একটু ঠিক পরে। আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক 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 আছে। থ্যাঙ্কস। আচ্ছা, আপনাদের এখানে ওয়াইফাইটা কি অফ করা আছে? বাবা বলতে পারবে, আমি ঠিক জানি না। ও, অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা খুব স্লো। বাই দ্য ওয়ে, আপনাদের এই A3 চ্যানেল হোমস্টেতে প্রায় দুদিনের মতো কাটিয়ে ফেললাম, বাট আপনার নামটা জানা হলো না। আপনার কি আর কিছু প্রয়োজন আছে? নো থ্যাঙ্কস। হ্যাঁ বাবা, আমি সাইটে গেছিলাম। হ্যাঁ, আমি কথা বলে এসছি। আশা তো করছি যে মোটামুটি টাইম মতো কাজ হয়ে যাবে। আরে তুমি চিন্তা করো না, আমি তোমাকে আপডেট দিতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ। বলছি, কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? আরে কাকু, এসব আপনি কি বলছেন? বরং আমি এখানে আপনাদেরকে একটু বেশি জ্বালাতন করছি আরে না বলে না, মনে তা হচ্ছে। কেন, তা কেন? তোমাদের মতো মানুষরা এখানে এসে থাকে বলে দুদণ্ড কথা বলতে পারি। আমি একটু ভালো থাকি। কাকু, আপনার এই কাশিটা? ওটার কথা আর বলো না। আমি না মরলে ওটা আমার থেকে যাবে না। আপনি এরকম কথা কেন বলছেন কাকু? আমার তো রাজরোগ বাবা। জানি না, জানি না কতদিন বাঁচব। কাকু, এটা কোন স্টেজ? বাদ দাও সে কথা। তোমার রিসোর্টের কাজ কেমন চলছে? চলছে মোটামুটি ভালোই। কিছু লিগ্যাল ম্যাটার্স নিয়ে একটু চাপ চলছে, বুঝতেই তো পারেন যে সরকারি কাগজপত্রের কথা। আমার কোনো সাহায্যের দরকার পড়লে কিন্তু বলো বাবা। আরে নিশ্চয়ই কাকু, এখানে এত বড় একটা প্রজেক্ট করছি, আর এই এরিয়াতে আপনারা ছাড়া আমার পরিচিত কেই বা আছে বলুন? তবে কাকু, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করে। কি কথা? আমি আশা থেকেই দেখছি যে আপনার মেয়ে সবসময় মুখে একটা কাপড় চাপা দিয়ে রাখে। ওর কি স্কিনের কোনো প্রবলেম আছে? না, কোনো স্কিনের প্রবলেম নেই। ওর ঘেন্না লাগে। ঘেন্না লাগে মানে ঠিক বুঝতে পারলাম না। ওর পুরুষ মানুষের মুখ দেখতে ঘেন্না লাগে। পুরুষ মানুষের মুখ দেখতে ঘেন্না? কাকু, আমি এখনো ঠিক কিছু বুঝতে পারছি না। সে এক যন্ত্রণার ইতিহাস বাবা। তুই কিছুতেই এটা মেনে নিতে পারেনি। দেখো, তুমি আমার ছেলের মতো। আমি যে তোমাকে ঘটনাটা বলছি, এটা তুলি যেন না জানতে পারে। ও কিন্তু প্রচণ্ড মনোকষ্ট পাবে। আরে কাকু, আপনি চিন্তা করছেন কেন? আপনি নিশ্চিন্তে বলতে পারেন। দেখো, সে আজ থেকে 2 বছর আগের কথা। তোমারই বয়সী একটা ছেলে না আমাদেরই এই হোমস্টেতে এসেছিল ডকুমেন্টারির জন্য ছবি তুলতে। এই তুলি তখন খুব জন্মনে ছিল।
আর ওর ছিল প্রচন্ড ছবি তোলার নেশা। ওদের মধ্যে না একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এমনকি ওদের বিয়েটাও ঠিক হয়ে গিয়েছিল। ওরা একসঙ্গে কলকাতায় যাবে এটা ঠিক ছিল। ঠিক তার আগের দিন রাতে পাহাড়ে ছবি তুলতে গিয়ে অসতর্কভাবে পড়ে যায়। ইতিমধ্যে তুলি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। আমি না এটা জানতাম না, ও তখন খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। জানো, ওই বাচ্চাটাকে কিন্তু বাঁচানো যায়নি। আর বাঁচালেই বা কি হতো? তা কাকু, আপনার ওই ছেলেটার বাড়িতে কোনোভাবে যোগাযোগ করেননি? তারপরেই তো আসল ঘটনাগুলো জানতে পারলাম। তুমি জানো, ওর এই মৃত্যুর খবরটা মিথ্যে ছিল। মৃত্যুর মিথ্যে গুজব রটিয়ে আমার এই মেয়েটাকে ভোগ করে আমাদের কাঁদিয়ে সে ছেলে বিদেশে চলে যায়। আর সবকিছু হারিয়ে আমার মেয়েটা। কাকু, কাকু আপনি কাঁদবেন না তবে। কাকু, কাকু প্লিজ শান্ত হন, শান্ত হন। কাকু, কাকু আপনি একটু শান্ত হন, শান্ত হন। না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। তারপর থেকে তুলি কোনো পুরুষ মানুষের মুখ দেখতে চায় না, এমনকি নিজের মুখও কাউকে দেখাতে চায় না, সিম্পলি ঘৃণা করে। আই এম সরি কাকু, আই এম রিয়েলি সরি। না না না, তোমার কি দোষ? এই কৌতূহল তো স্বাভাবিক। দোষ তো সব আমারই, আমার কপাল এটা। কাকু প্লিজ আপনি এইভাবে কথা বলবেন না। কি ঘুম আসছে না? না, আপনার? এই সময়টা আমি একাই থাকি। বাবা ঘুমিয়ে পড়লে আর সমস্ত লাইটগুলো অফ হয়ে গেলে আমি এখানে বসে নিজেকে খোঁজার চেষ্টা করি। নিজেকে খোঁজেন? কেন, সে অধিকার কি আমার নেই? না না, আমি ঠিক সে কথা বলতে চাইনি। আসলে আদিত্যবাবু, জানেন তো, সব পুরুষ মানুষরাই না আসলে একই রকম। এই কথাটা আপনি কিভাবে বলছেন? শুধু বলছি না, বিশ্বাসও করি। বুঝি বুঝি।
আপনার রাগ করার কারণটা আমি বুঝি, কিন্তু বিশ্বাস করুন, পৃথিবীর সব পুরুষ মানুষ কিন্তু এক নয়, কখনো এক হতে পারে না। যদি হয়ও বা, তাতে ক্ষতি কি? যে আমার জীবনটা ক্ষত বিক্ষত করে দিয়ে চলে গেল, সে তো একজন পুরুষ মানুষই ছিল। বাকিদের নিয়ে ভাবতে আমার ইচ্ছে করে না। প্রথম যখন জানতে পেরেছিলাম সে আর নেই, ভীষণ কষ্ট পেয়েছিলাম জানেন, ভীষণ কষ্ট পেয়েছিলাম, খুব কেঁদেছিলাম। তারপর যখন জানতে পারলাম সে আর আমার নেই, মানে কোনোদিন আমার আমার ছিল না, শুধুমাত্র আমার শরীরটার জন্য। সেদিন একটু কান্না পাইনি জানেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওপর লজ্জা করছিল আর ভীষণ এসেছিল। জানেন, আজ যখন বাবা আপনাকে কথাগুলো বলছিল, এতদিন বাদে আমি আবার কাঁদলাম। বিশ্বাস করুন আদিত্যবাবু, আজ 2 বছর বাদে আমি কেঁদেছি। কিন্তু আমি আপনাকে সেই একই কথা বলবো, সব মানুষ কিন্তু কখনোই সমান হতে পারে না। আদিত্যবাবু, সে বিচার করার ক্ষমতা হয়তো আমার হাতে নেই। আমি হয়তো আপনাকে জিজ্ঞাসা না করে আপনার পাশে বসেছি, সেটা করা হয়তো আমার উচিত হয়নি। আই এম রিয়েলি সরি। আপনার কোনো দোষ নেই, সমস্যাটা আসলে আমার। আপনি বসুন। আসলে পুরুষ মানুষের গন্ধে আমার বমি পায়। আচ্ছা তুলি, হুম, আমরা কি ভালো বন্ধু হতে পারি না? দয়া দেখাচ্ছেন আমার? দেখো, আমার এখানে একটা এত বড় প্রজেক্ট হচ্ছে, আর তোমরা ছাড়া আমার এখানে পরিচিত কেউ নেই, আর কলকাতাতেও আমার সাচেস কোনো ভালো বন্ধু নেই। এবার লোভ দেখাচ্ছেন, তাই তো? না আমি কোনো তোমায় দয়া দেখাচ্ছি, না কোনো লোভ দেখাচ্ছি, শুধু তোমাকে একটাই কথা বোঝানোর চেষ্টা করছি যে একটা খারাপ স্মৃতির ভার সারা জীবন একা বই নিয়ে যাওয়া যায় না তুলি। সেই ভার কিছুটা আমাকেও নিতে দাও। আপনি আমার গায়ে হাত দিলেন? আই এম সরি। বন্ধুত্বের অধিকার চেয়ে যদি কোনো ভুল করে থাকি বা যদি কোনো অনাধিকার চর্চা করে থাকি, তাহলে অধিকার কখনো হাতে তুলে দেওয়া যায় না আদিত্যবাবু, ছিনিয়ে নিতে জানতে হয়। আমি কিন্তু ছিনিয়ে নিতে জানি। তাই হুম, পরে আমায় দোষ দেবেন না তো? তা তোমার কি মনে হয়
মনকে বোঝাতে তো একটু সময় লাগবে। আমায় বিশ্বাস করো। জানি না। তুই ছাড়া এ ঘর কাটছে না, তুই ছাড়া ভালো লাগছে না, মন ভাবে কি করি উপায়। তুই ছাড়া এ ঘর কাটছে না, তুই ছাড়া ভালো লাগছে না, মন ভাবে কি করি उपाय। मुसाफिर हूँ मैं इन ही राहों में, मंजिल जो है मेरी तेरी पनाहों में। तू ही दिलदार, तू ही मेरा प्यार, तू ही हमला, तू ही धड़कन, तू ही दर्पण, तू ही है खुदा। तू ही दिलदार, तू ही मेरा प्यार, तू ही हमला, तू ही धड़कन, तू ही दर्पण, तू ही है खुदा। চোখের পলকে বৃষ্টি জমে আছে, ভিজতে দাও আজ আমাকে। দূর ওই পাহাড়ে রঙের বাহারে রাঙিয়ে নাও আজ নিজেকে। তারারাপ্পাপারা, তারারারিরারারাপ্পাপারা, তারারারিরারারাপ্পাপারা। চোখের পলকে বৃষ্টি জমে আছে, ভিজতে দাও আজ আমাকে। দূর ওই পাহাড়ে রঙের বাহারে রাঙিয়ে নাও আজ নিজেকে। मुसाफिर हूँ मैं इन ही राहों में, मंजिल जो है मेरी तेरी पनाहों में। तू ही दिलदार, तू ही मेरा प्यार, तू ही हमला, तू ही धड़कन, तू ही दर्पण, तू ही है खुदा। तू ही मेरा प्यार, तू ही दिलदार, तू ही हमला, तू ही धड़कन, तू ही दर्पण, तू ही है खुदा। তুই ছাড়া এ ঘর কাটছে না, তুই ছাড়া ভালো লাগছে না, মন ভাবে কি করি উপায়। কাকু, এসব আপনি কি বলছেন? 25 লক্ষ টাকা? স্বাভাবিক। তুমি আমার মেয়ের সাথে যা করেছো। কাকু প্লিজ। আদিত্য, আমার কাছে কিন্তু সমস্ত প্রমাণ আছে। এখানে না পুরোটা ভিডিও করা আছে। তুলি, তুমি কিছু বলবে না? তুমি এরকম ভাবে চুপ করে থাকবে? ও কি বলবে? ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার। আমার যদি কিছু হয়ে যায়, এই হতভাগের কি হবে? কেন কাকু? আমার উপর কি আপনাদের একটু ভরসা নেই, একটুও বিশ্বাস নেই? আদিত্য, আমি যদি আমার লোকেদের ডাকি, তাদের যদি সব কথা জানাই, তাদের যদি এই ভিডিওটা দেখাই, বুঝতে পারছো তোমার কি হবে? তুলি, তোমার এই নীরবতার মানে কি? তুমি কি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমার সাথে বেরিয়ে যাবে? আদিত্য,
তুমি কি চাও আমি আমার লোকেদের ডাকি, তারাই যা করার করবে? আমি তো বুঝতে পারছি না যে আপনারা কেন এরকম আমার সাথে করছেন। আই মিন, আমার পারমিশন না নিয়ে আমাদের ব্যক্তিগত মুহূর্তকে ক্যামেরাবন্দি কে করলো? তুমি ওসব নিয়ে ভেবো না, বরং তোমাকে যে শর্ত দিয়েছি না, তুমি ওটা পালন করার চেষ্টা করো। মনে রেখো, এটা তোমার কলকাতা নয়। না আমি আমার মেয়েকে তোমার সাথে কলকাতায় যেতে দেবো, না তোমাকে একা প্রাণ নিয়ে ফিরে যেতে দেব। আপনি কি আমাকে থ্রেট করছেন? দেখো, আমার এরিয়ায় ব্যবসা করবে, আমাকে কি নজরানা দেবে না? ঠিক আছে, আমি আপনাকে 25 লক্ষ টাকা দিয়ে দেবো। তবে এই মুহূর্তে আমার কাছে এতগুলো টাকা ক্যাশ নেই। আপনি 24 ঘন্টা অপেক্ষা করুন, আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। বেশ, আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেলে তুমি স্বচ্ছন্দে কলকাতায় ফিরে যেতে পারো। কাক পক্ষী কিচ্ছু টের পাবে না, বুঝলে? কি বলিস?